1971 ঢাকা শহরের রাত ছিল নীরব, কিন্তু এই নীরবতার ভেতরেই লুকিয়েছিল এক ভয়ঙ্কর ঝড়। পাকিস্তান আর্মি তৈরি করেছিল একটি গোপন ক্র্যাকডাউন প্ল্যান। এক রাতেই ঢাকা শহরকে আগুনে পুড়িয়ে দেওয়ার পরিকল্পনা। লক্ষ্য ছিল স্পষ্ট: প্রতিরোধ ভেঙে দেওয়া, ভয় ছড়িয়ে দেওয়া, আর স্বাধীনতার স্বপ্নকে জন্মানোর আগেই হত্যা করা। কিন্তু প্রশ্ন একটাই, মুক্তিবাহিনী আগেই জানল কিভাবে? ঢাকার ভেতরে তখন সবাই সাধারণ মানুষ ছিল না, কিছু মানুষ ছিল ছায়ার মতো, চোখ আর কান। সেনা ট্রাকের অস্বাভাবিক চলাচল, ক্যান্টনমেন্ট থেকে বের হওয়া অতিরিক্ত অস্ত্র, রাতের অদ্ভুত নির্দেশনা, সব মিলিয়ে তৈরি হচ্ছিল বিপদের সংকেত। তারপর শুরু হয় গোপন বার্তা পাঠানো। একজন বার্তাবাহক, একটি কাগজ, একটি ফিসফিস করা তথ্য, আর সেই তথ্যই পৌঁছে যায় মুক্তিবাহিনীর হাতে। সময় ছিল খুব কম। যদি একজনও ধরা পড়ে যেত, যদি একটি বার্তাও থেমে যেত, তাহলে ঢাকা শহরে হাজার হাজার নিরীহ মানুষ হারিয়ে যেত, আর ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতো। সেদিন গুলির আগে সবচেয়ে বড় যুদ্ধ হয়েছিল তথ্যের। কারণ কখনো কখনো একটি গোপন খবরই একটি শহরকে বাঁচিয়ে দেয়।